নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এবছরের শুরুটা আমাদের হলো একটু অন্যরকম ভাবে। বছরের প্রথম দিনটা শুরুই হলো মাকে নিয়ে। বিগত দুদিন ধরেই স্বপ্নে কালীমার দর্শন পেয়েছি। তখন থেকেই ভাবছি কোথাও একটা গিয়ে মায়ের পুজোটা দিয়ে আসবো। তাই আজকে সকাল সকাল উঠেই মাকে নিয়ে চলে গেলাম আমাদের বাড়ির পাশে গৌরীপুর কালী মন্দিরে। লাইন দেখে বুঝতেই পারছেন আমরা কতজনের পেছনে। আমরা বেরিয়েছিলাম সকাল 11টার সময়, তাতেই দেখুন এরকম লাইন হয়ে গেছে। আবার আমরা আসার সাথে সাথেও আমাদের পেছনেও দেখুন অনেকটাই কিন্তু লাইন হয়ে গেছে। এই লাইন সেই আমাদের বাঁকড়ার যে অটোগুলো আসে না, সেই অটো স্ট্যান্ডের প্রায় কাছাকাছি চলে গেছে। এখনো দেখুন কতটা লাইন রয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এখানে ভোগ রান্না হয়। এই জায়গাটা না আগে পুরো ফাঁকা ছিল, এখন দেখছি শেড দিয়ে বেশ সুন্দর করে দিয়েছে জায়গাটা। একদিক দিয়ে ভালোই হয়েছে। লাইন একটু একটু করে এগিয়ে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে, আমরাও অনেকটাই চলে এসেছি। আর এই হলো আজকে আমাদের পূজার সামগ্রী। আমরা এই মূলোটা না কিনতে ভুলে গেছিলাম। আসলে মাথায় ছিল না আজকের দিনে নাকি মূলো দিতে হয়। মায়ের হঠাৎ করেই মনে পড়লো, আর পাশেও মূলো বিক্রি হচ্ছিল, তাই ওখান থেকেই আমরা একটা মূলো কিনে নিয়েছি। আমরা প্রায় অনেকটাই কাছে চলে এসেছি। পরে আমরা মন্দিরের ভেতর ঢুকতে পারবো। এই জায়গাটায় খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে সাইডে আবার ভোগ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। আজ বহুদিন পরেই আমি গৌরীপুর কালী মন্দিরে এলাম। মা টানলেন বলেই আজ আসা সম্ভব হলো, নয়তো কি আমি আজ আসতে পারতাম বলুন? এখানে আসলেই মনটা অনেক শান্ত হয়ে যায়। মায়ের মন্দিরের পাশেই একটা জায়গা করে শিবলিঙ্গ রাখা আছে এখানে, সেখানেও আমি আপনাদের নিয়ে যাব। আজকে কথা ছিল শুধু পুজোটা দিয়ে আমরা চলে আসব, কিন্তু এখানে দেখলাম অঞ্জলিও দেওয়া হচ্ছিল, তাই জন্য আমরাও অঞ্জলিটা দিয়ে দিলাম। আর এই হলো শিবলিঙ্গের জায়গাটা, যেটার কথা আমি আপনাদের বলছিলাম। পুজো দেওয়া শেষ হয়ে গেলে মা গেছিল ভোগ আনতে, যেখানে বাটি বাটি করে ভোগ দেওয়া হচ্ছিল। কিন্তু সেখানেও ঘটলো এক আজব কাণ্ড। মা এসে বলে বাটি এখন নাকি দেওয়া হচ্ছে না, ওরা বলল যে এখন বসিয়ে খাওয়ানো হবে। তখন বাজে প্রায় 1:45, আর মায়ের ইচ্ছেতেই হয়তো মায়ের ভোগ আমরা গ্রহণ করতে পারছি, তাই দেরি না করে আমরাও বসে গেলাম সেখানে। ভোগে ছিল বাসন্তী পোলাও, আলুর দম, চাটনি, পায়েস আর বেগুনি। যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই আমার বেগুনি অ্যালার্জি আছে, তাই জন্য আমি বেগুনিটা নিয়ে নিই। মায়ের ভোগ খেয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। আজকের দিনটা কাটলো ভীষণ রকমভাবে ভালো। দিনের শুরুটাই হয়েছে খুব ভালোভাবে। মাকে সাথে নিয়ে বছরের শুরু হলো। তো সুন্দরভাবে মায়ের দর্শন করতে পারলাম, মায়ের অঞ্জলিও দিলাম, আবার মায়ের ভোগও পেলাম। সবই মায়ের ইচ্ছে। মায়ের ইচ্ছেতেই বছরের প্রথম দিনটা এত সুন্দর হয়ে উঠল আমাদের। আপনাদের সকলকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য আর সাফল্য। আপনারা সব সময় আমার পাশে এভাবেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন।